তাসনিয়া ফারিন আমার ফ্যামিলিতে আমি প্রথম কাজ করছি মিডিয়াতে। ৫ দিন আগে অর্থাৎ তার ইনসাফ রিলিজের পরেই এই কমেন্টটি এসছে যে, "তুমি নাটকে ঠিক আছো, ফিল্মে মানায় না তোমায়।" এমডি হাসিব লিখছেন, "ভাই আপনার বয়স কত যে শাকিব খানের নাম ধরে কথা বলেন মিয়া? ভদ্রতা, বংশে পরিচয়, ভদ্রতা বজায় রাখতে শিখুন।" বয়স যতই হোক আমি বলি শাকিব খানের চাইতে আমি ১.৫ বছরের বড়। শুধু শাকিব খানের চাইতে বড় না। শাকিব খান যখন তারকা হয়ে ওঠেননি তারও আগে থেকে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি। আ এবং সেটিতেও খুব ১-২ বছরের যদি আমি ছোট হতাম তবুও একজন তারকাকে নাম ধরে, যেমন শাহরুখ খান। শাহরুখ খান নাম ধরে আমরা বলি। সেটি তো কোনো সমস্যা হবার কথা না। সমস্যাটা আসলে আপনার মনে, আপনার দ্বিধায়, আপনার ঈর্ষায়। ধন্যবাদ। তবে আমার উত্তরটা আরেকজন দিয়ে দিয়েছে। মুন্না, তুই নিজেই নাম নিলি শাকিব খানের, ভাই তো বললি না। আমরাও তো নাম ধরে ডাকি, আপনিও ডাকলেন। দ্যাটস ইট, আসলে সেটি। যেমন একজন চমৎকার করে লিখেছেন মঈনুদ্দিন বক্স মুন্না, উনি এই একই কমেন্টে লিখছেন, "সবচেয়ে সুন্দরী বর্তমান বাংলাদেশের নায়িকা বিদ্যা সিনহা মিম। কিন্তু বিদ্যা সিনহা মিম তো হাতে ছবি নেই বা বিভিন্ন রকম ফিল্ম পলিটিক্স এর শিকার হয়ে আছে। এটা তো নিশ্চয়ই আমাদের কাম্য না, কাম্য হতে পারে না।" দীপা খন্দকারের ওই কন্টেন্টে আরো অনেকে কমেন্ট করেছেন, যেমন এমডি জহিরুল আলম রুবেল 335 তিনি লিখেছেন, "যখন ২২-২৩ সালের দিকে খারাপ সময় যাচ্ছিল, অর্থাৎ শাকিব খানের খারাপ সময় যাচ্ছিল, তখন দেশি নায়িকাকে জিজ্ঞেস করলে, 'আপনি কি শাকিব খানের সাথে সিনেমা করতে চান?' তখন তারা উত্তর দিত, 'না বাবা, সিনেমা করব না, পরে বাচ্চার মা হয়ে যাব।' আর এখন যখন সময়টা ভালো যাচ্ছে, সবাই সিনেমা করার জন্য পাগল হয়ে গেছে।" জহিরুল ইসলাম, দেখুন এই দুনিয়ার রীতিটাই এমন। সাকসেসের পেছনেই মানুষ দৌড়ায় এবং তার পেছনে ছুটে যায়। যখন আবার শাকিব খানের জনপ্রিয়তা হয়তো থাকবে না, সিনিয়র হয়ে যাবেন, নতুন কেউ আসবেন, তখন দেখবেন আবার এই যে নানান রকম উচ্ছ্বাস, ভক্তদের ভিড়, এগুলো আবার অন্য খাতে ব্যয় হবে। দুনিয়ার রীতিটা। প্রাক্তনের নাম রয়েছে তো কি হয়েছে? জয়ার সাথে আহসান, অর্থাৎ তার প্রাক্তন স্বামীর উপাধি নিয়ে আমি প্রশ্ন করেছিলাম তার শোতে, এবং সেখানে ঝর্ণা চৌধুরী লিখেছেন, "যখন ডিভোর্স হয়ে গেছে তখন আপনার পার্সোনালিটি দিয়ে চলবেন, উনার নাম ক্যারি করবেন কেন?" খুবই কেন করবেন? আচ্ছা, তেজিলি না কিছু বুঝলাম না, এটা কি বোঝার চেষ্টা করছেন, লেখার চেষ্টা করছেন। নাম গাড়ে নিয়ে চলবেন কেন? তাজিলি না কিছু, আপনি তো একাই ১০০। আচ্ছা, বেশ একটু কটাক্ষ বা স্যাটার করার চেষ্টা করেছেন। একজন লিখছেন, "অনেকটা অপর্ণা সেনের মতো।" আসমা আঞ্জিম। ফরিদা পারভীনকে নিয়ে আমি একটি সাদাসিধে কথা প্রকাশ করেছিলাম এবং সেখানে অলওয়েজ উইথ ট্রুথ এই আইডি থেকে লিখেছেন, "আমার মতো লক্ষ কোটি মানুষের কাছে লালনের বার্তা পৌঁছে দিয়েছেন যারা, তাদের মধ্যে ফরিদা পারভীন অন্যতম। তাদের সবাইকে ভালোবাসি, ফরিদা পারভীনকে ভালোবাসি, সম্মান করি।" সত্যিকার অর্থেই তাই। ফরিদা পারভীন অনন্য একজন পার্সোনালিটি। আমি তো খুবই লাকি। অনিরুদ্ধ রয়, এটা একটা শর্ট ভিডিও গিয়েছে এবং সেখানে শ্যাডো স্পেক্টার লিখছেন, "দ্যাটস ইট, ফুল ভিডিও?" না, ফুল ভিডিও না, এটা মোট সেশনের প্রথম পর্বের একটি অংশ আপনাদের দেয়া হয়েছে এবং পুরো ভিডিওটি আসবে খুব শিগগিরই। ডিআরমারটি প্রকাশ পাচ্ছে এবং ডিআরমার যে নর্থ আমেরিকা এবং কানাডা সেশনে ছবিটি মুক্তি পাচ্ছে, সেখানে এই ছবিটির সাথে কোলাহল কমিউনিকেশন, কোলাহল টকিজ ডিজিটাল কনসালটেন্সি করছে। তাসনিয়া ফারিন আমার ফ্যামিলিতে আমি প্রথম কাজ করছি মিডিয়াতে। ৫ দিন আগে অর্থাৎ তার ইনসাফ রিলিজের পরেই এই কমেন্টটি এসছে যে, "তুমি নাটকে ঠিক আছো, ফিল্মে মানায় না তোমায়।" ইনসাফ নিয়ে আসলে অনেক মিক্সড একটি প্রতিক্রিয়া রয়েছে। মূলত ইনসাফে যে আকাশেতে লক্ষ্য তারা, এটি মূলত এর আগের ছবিতে অন স্ক্রিনে এসেছিলেন চিত্রনায়িকা পপি এবং সেখানে সেই রিপ্লেসটা তাসনিয়া ফারিনকে দেখে অনেকে অবাক হয়েছেন, হতাশ হয়েছেন বা বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছেন। সাকিব ও শাবনূর প্রসঙ্গে মাহফুজ আহমেদের একটি ইন্টারভিউতে খুব দারুণ একটা ইন্টারভিউ সেশন ছিল রাত ৮টায় এবং মাহফুজ ভাই সেখানে বলেছেন যে, হিংসা বর্জিত একজন মানুষ মাহফুজ আহমেদ। সত্যি বাংলার সিনেমার নায়ক নায়িকাদের বেশিরভাগ মানুষ ছোট করে দেখে। মাহফুজ আহমেদ কি চমৎকার ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন সেটা। হুমায়ূন আহমেদ স্যার হীরা চিনতে ভুল করেননি। ধন্যবাদ মাহফুজ আহমেদকে এত চমৎকার বিশ্লেষণের জন্য। আপনার প্রতি শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে গেল। একই সাথে এস এস
5469 উনি আরও লিখেছেন, এই প্রথম তানভীর তারেকের কোনো প্রোগ্রামে লাইক দিলাম, থ্যাংক ইউ, আমি ধন্য বললাম প্লিজ। মাহফুজ আহমেদের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, কি চমৎকার বাচনভঙ্গি, শব্দচয়ন, জাস্ট অসাধারণ। মুগ্ধতার রেশ কাটতে সময় লাগবে, আমিও চাই সময় লাগুক। ভালো থাকবেন মাহফুজ। খুবই চমৎকার করে দুটো কমেন্ট করেছেন, সেই জন্য কৃতজ্ঞতা। আপনি অন্যান্য কন্টেন্টগুলো দেখবেন এবং মতামত জানাবেন, এই প্রত্যাশাটাকেও আপনার কাছে রাখতে চাই। আমি সময় নিয়েছি একমাত্র প্রডিউসার না পাওয়ার জন্য। তানিম নূর অর্থাৎ উৎসবের পরিচালকের একটি ইন্টারভিউ, সেখানে চমৎকার করে এক লাইনে একটা মন্তব্য লিখেছেন, এগুলো অনুপ্রেরণা দেয় আমার কাজের। শ্যামলী সরকার তিনি লিখছেন, তারেক ভাইয়ের প্রোগ্রামগুলো বেশ ভালো লাগে, থ্যাংক ইউ। আমিও লাভ ব্রেক দিয়ে রাখলাম এবং আপনার সামনে রিপ্লাই লিখলাম যে ধন্যবাদ আপনাকেও। মৌচাকে ঢিল নাকি ঈর্ষা, জাহিদ হাসান এবং শাকিব খানের সেই তর্ক নিয়ে আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম এবং সেখানে মামুন জাহিদ 1454 এই আইডি থেকে লিখছেন, জাহিদ ভাইয়ের উচ্চারণটা এখনো ঠিক হলো না, ভদ্রলোক ওভার রেটেড অভিনেতা, ভাগ্যবান বলা যায়। নায়করাজ, সুপারস্টার, মেগাস্টার, শাহেনশাহ, বাদশাহ এই টাইটেলগুলো যুগ যুগ ধরে বেশি যোগ্যদের সাথে ব্যবহার হয়ে আসছে, হঠাৎ ওনার কানে লাগছে কেন, আগেও কি লেগেছে? এটি আসলে খুবই প্রাসঙ্গিক এবং আমার কথার সাথে অনেকটা তার সাথে একমত আমি। তবে হয়তো সিনিয়র অভিনেতারা কোনো কোনো সময় একটা কমপ্লেক্সে ভুগে যান, আমার কাছে যতটুকু ধারণা, সেই থেকে হয়তো তার এই মেজাজ উদ্গীরণ হয়েছে। উৎসব নির্মাতা তানিম নূর এবং চলচ্চিত্র ভাবনা তার একটি ইন্টারভিউ সেশনের প্রতিক্রিয়ায় বৈশাখী ব্যানার্জি লিখছেন, কাইজার অসাধারণ, কাইজার 2 দেখতে চাই, নিশো অসাধারণ, বিশেষণ দিয়ে কোনো নায়ককে নামকরণ করা খুব শালীন নয়। শাকিব খান পপুলার অ্যাক্টর, মাস অ্যাক্টর, তবে উচ্চমানের নয়। উচ্চমানের নয় এটির সাথে আমি একমত হতে পারছি না। অবশ্যই শাকিব খান কোন উচ্চমানের অভিনেতা এবং নিজেকে দারুণভাবে পরিণত করেছেন, এবং তবে অবশ্যই আফরান নিশো থেকে শুরু করে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ভার্সেটাইল অ্যাক্টর। তানিম নূরের কন্টেন্টে আরো একজন মন্তব্য করেছেন, তিনি লিখেছেন, আফরান নিশো বেস্ট ওভারঅল, ফাইনাল ট্রিবিউট, আফরান নিশো is not just the best actor of Bangladesh, he is the finest reflection of what great acting, great character and great presence truly mean. He doesn't chase fame, fame follows him. He doesn't try to be a legend, his work is making him one. বোঝা যাচ্ছে যে আফরান নিশোর খুবই একনিষ্ঠ ফ্যান এবং এসব ফ্যানের জন্যই মূলত অনুপ্রাণিত হয়ে তারকারা কাজ করেন। একটা মিক্স কন্টেন্টে রুবেল মাধুর লিখছেন, ফারুকের মতো অভিনেতাকে বাংলাদেশের মানুষ গণায় ধরে না। ভাই, ফারুক ভাই যে কটা মানে সুপার ডুপার হিট ছবি দিয়েছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার যে এন্ডোর্সমেন্ট, সেগুলোকে আপনি 1-2 লাইনে এভাবে বললে মানে একেবারেই আপনার যে মূর্খতা সেটি প্রকাশ পায়। জাহিদ হাসানের মতো অভিনেতার, আচ্ছা শাকিব খানের। এমডি হাসিব লিখছেন, ভাই আপনার বয়স কত যে শাকিব খানের নাম ধরে কথা বলেন মিয়া, ভদ্রতা, বংশে পরিচয়, ভদ্রতা বজায় রাখতে শিখুন। বয়স যতই হোক আমি বলি শাকিব খানের চাইতে আমি 1.5 বছরে বড়। শুধু শাকিব খানের চাইতে বড় না, শাকিব খান যখন তারকা হয়ে ওঠেননি তারও আগে থেকে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি এবং সেটিতেও খুব 1-2 বছরের যদি আমি ছোট হতাম তবুও একজন তারকাকে নাম ধরে, যেমন শাহরুখ খান নাম ধরে আমরা বলি, সেটি তো কোনো সমস্যা হবার কথা না। সমস্যাটা আসলে আপনার মনে, আপনার দ্বিধায়, আপনার ঈর্ষায়। ধন্যবাদ। তবে আমার উত্তরটা আরো একজন দিয়ে দিয়েছে, মুন্না তুই নিজেই নাম নিলি শাকিব খানের, ভাই তো বললি না, আমরাও তো নাম ধরে ডাকি, আপনিও ডাকলেন, দ্যাটস ইট। আসলে সেটি। আজকে আরো একটি কমেন্ট পড়ি, সেটি মোচাকে ঢিল নাকি ঈর্ষা এই কন্টেন্ট থেকে। তিনি লিখেছেন, আপনার ক্যাপশনটা খুব ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগলো। আমি বিনোদন সংশ্লিষ্ট শ্রুতিপাঠ তার আইডি নাম, আমি পুরোটা পড়ি। আপনার ক্যাপশনটা খুব ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগলো। আমি বিনোদন সংশ্লিষ্ট অন্যান্য চ্যানেল খুব একটা দেখি না, কারণ সেন্সিবল লোক খুব একটা নাই মনে হয়। এটাকে আপনার প্রতি কমপ্লিমেন্ট হিসেবে নিতে পারেন। একদিন চিত্রনায়ক সিয়ামা এক সাক্ষাৎকারে বলেছেন, মেগাস্টার বা এই জাতীয় টাইটেল আমরা আবেগে পড়ে দিয়ে ফেলি। প্র্যাকটিক্যালি এই মুহূর্তে বাংলাদেশে কেন সম্ভব না সেটিও ব্যাখ্যা করেছেন। জাহিদ হাসান হয়তো অত স্ট্র্যাটেজিক হননি, পার্থক্য এটুকুই। কিন্তু আমি মনে করি তিনি সিনিয়র এবং একারের অসুস্থতা থেকে দূরের অনেকটা ভিন্ন একজন ব্যক্তি বলে এগুলো তার চোখে পীড়াদায়ক মনে হয়। শাকিব খানকে আচমকা সবাই মিলে যে পরিমাণ তৈলমর্দন শুরু করেছেন, এটা কি
কারো চোখে পড়বে না তাই চান? মানুষের কাজের জন্য অ্যাপ্রিসিয়েশন এবং প্রাপ্য সম্মানের অতিরিক্ত তেলবাজি এক কথা না। তাসনিয়া ফারিন উপস্থাপনার নামে গদগদ নত হয়ে বলেন, একটা সিনেমায় চান্স দেন। শিল্পীরা এরকম আত্মসম্মান বোধহীন হয়ে যাক, এটাই আপনারা সবাই চান। ফান করা আর প্ল্যান করে তেলানোর পার্থক্য কেউ বুঝবে না, এটা আশা করা উচিত না। শাকিব খান সেখানে বলেন না, গল্প মিললে প্রযোজক পরিচালকের সাথে কথা বলে সব মিললে আমরা কাজ করব। তিনি বলেন, যাও তোমাকে ফাইনাল করলাম। কেন? কারণ সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি ভাববেন তার রাজ্য। তার কথায় আপনাদের প্রজাসুলভ জ্ঞান করার ইঙ্গিত স্পষ্ট। অথচ আপনার মতো মানুষও জাহিদ হাসানের এতে শাকিব খানের ভালো হচ্ছে না মন্দ হচ্ছে জাতীয় কথাকে বলেন ঈর্ষা। সিরিয়াসলি, জাহিদ হাসানকে শাকিব খানকে ঈর্ষা করতে হবে? জাহিদ হাসানরা নির্লজ্জ চাটুকারিতায় এখনো পীড়াবোধ করার ঊর্ধ্বে উঠে যাননি। এটাই তাদের একালে বাসের সমস্যা। আপনার কাছ থেকে এ ধরনের জাজমেন্ট পেয়ে খুবই হতাশ। খুব ধন্যবাদ আপনার মতামতের জন্য। এবং একই সাথে আপনাকে একটু জানিয়ে রাখি, আমি মূলত জাহিদ ভাইয়ের এই বিষয়টা না করলেও হতো, এইভাবে আমি কথার রিফ্লেকশন দিয়েছি এবং একই সাথে বলার চেষ্টা করেছি যে জাহিদ হাসান এর আগেও কিন্তু মাহফুজ আহমেদ থেকে শুরু করে মাহফুজ আহমেদের আমার শোতে বলে গেছেন, তিনি তার কলিগদের নিয়ে এই ধরনের কথা বা নানান রকম থাকে না যে একজন সিনিয়র হলেই কিন্তু তাকে অনেক ফিল্টার করে কথা বলতে হয় যে কোনটা তার অনুজরা মাইন্ড করবে কি করবে না। এটা ইন্ডাস্ট্রি, শোবিজ ইন্ডাস্ট্রি কেন বলা হয়? শো অফ, আপনি শো যেটা করছেন আপনার মনের ভেতরে হয়তো সেটা মানে উদ্গীরণ হচ্ছে না, কিন্তু আপনার বলা যাবে না। তো আমি বলছি যে জাহিদ হাসানের এই পর্যায়ে এসে এই কথা, এই বিষয়টা না তুললেই হতো, কোনো দরকার ছিল না। সেটি আমি কথা তুলেছি। বাকি আলাপের সাথে আমি প্রায় অনেকখানি একমত। শ্রুতিপাঠ আরও লিখেছেন যে, এবং বিনোদন সাংবাদিক বলি বা র্যান্ডম উপস্থাপক বলি, খুব বিস্মিত হয়ে লক্ষ্য করে অন্য কোনো গেস্টকেও এই প্রশ্ন যেন পার হয়ে যেতেই হয়, শাকিব খানকে কেমন লাগে? কেউ যদি ভিন্ন উত্তর দেন তখন আপনাদের সিন্ডিকেট বাজি শুরু হয়ে যায়। কেন একজন লোককে সবার ভালো বলেই তেলে ইন্ডাস্ট্রি গুড ইমেজ রাখার এই অগ্নি পরীক্ষায় পাশ করতে হবে? এই ধরনের বিষয়ে আমার মনে হচ্ছে আপনারও কিছু ভূমিকা আছে। শাকিব টপিকের বাইরে আপনি যেতে পারেন না। এই মাফিয়াতন্ত্র, ডিকটেটরশিপ যেটা সবাই মিলে চালু করলেন বা জারি রাখতে চাইছেন, আপনি একজন অনেক পুরনো কর্মী হিসেবে আপনাকে প্রশ্ন রেখে গেলাম, কতটা লাভ বা ক্ষতি হলো? খুবই অথেন্টিক এবং খুবই প্রাসঙ্গিক একটি কথা বলেছেন বলে আমাকে গালি দিলেও আমি এই মন্তব্যটা নিলাম এবং একই সাথে বলতে চাই যে হ্যাঁ, আমরা যখন যে পপুলার তার সম্পর্কে প্রশ্ন করি, কিন্তু র্যান্ডম শাকিব খান নির্ভর প্রশ্ন রাখা বা তাকে রাখতেই হবে এই প্রবণতা থাকে না। হ্যাঁ, পপুলার যখন হয়, এটার ব্যাখ্যা আমি এর আগেও দিয়েছি যে যখন যে পপুলার তখন তাকে নিয়ে শোবিজ ইন্ডাস্ট্রি বা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর বা সাংবাদিক বা উপস্থাপক যেভাবে আপনি স্বস্তি পান আমাকে বলে বা গালি দিয়ে, আমার কোনো সমস্যা নাই। তো আমরা তখন ওটা চাই। কিন্তু র্যান্ডমলি বোধহয় সিন্ডিকেট বাজি বা এই যে ডিকটেটরশিপ মেন্টালিটি, এটা থেকে আমি নিজে প্রতিবাদ করেছি, সাকিবিয়ানদের গালি খেয়েছি। সুতরাং আমি নিজে এইসব বিষয়ের বিপক্ষে। আমি চাই মনোপলি বিজনেস, মনোপলি ইন্ডাস্ট্রি, মনোপলি স্টারডম কখনোই যেন না থাকে। খুবই স্পষ্ট এবং খুবই সিগনিফিকেন্ট ভাবে আমি আবারও শ্রুতিপাঠ। আপনি ভালো থাকবেন। অবশ্যই শাকিব খান ইন্ডাস্ট্রিতে থাকবেন, তার কাজ করবেন, বছরে এক্সক্লুসিভ ছবি করবেন, কিন্তু বাকিরাও যাতে একটা দারুণ অবস্থানে আসে সেই জায়গায় আপনাকে, আমাদের সবাইকে ফাইট দিতে হবে। ধন্যবাদ চমৎকার একটি ডিসকাশনমূলক এই মতামতের জন্য। আরো কিছু মতামত হয়তো পড়া যেত, তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই কমেন্টগুলোর রিপ্লাই এজন্য দিলাম যে আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। হয়তো ঠিকঠাক মতো সময় রিপ্লাই দিতে পারি না, কিংবা রিপ্লাই দিলেও সেটি হয়তো পরে দেওয়া হয়, সেজন্য এই অনুষ্ঠান, তাই এই কমেন্টসের রিপ্লাইয়ের এই ধারাবাহিকতা আমি বজায় রাখবো। আপনারা মতামত দেবেন, আপনাদের মতামতের উপরে আমাদের উৎকর্ষতা বা কি করব না করব সেটি নির্ভর করে। সুতরাং আপনারাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই প্রাসঙ্গিক কোনো প্রশ্ন রাখবেন, তাহলে আমি সেটিতে হয়তো কথা বলার চেষ্টা করব বা কথা বলার একটা খাত তৈরি হবে। আল্লাহ হাফেজ।